হ্যালো। আচ্ছা তুমি যে অফিসে গেছো বউকে একটু জানানো দরকার ছিল না? অফিসে পৌঁছে প্রতিদিন আমার কেন ফোন করতে হবে? জানো না আমি কখন পৌঁছাই? আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবা? কেন? তো আজকে যদি একটু তাড়াতাড়ি আসতাম, খুব ইচ্ছা করতেছে তোমার সাথে ঘুরতে। ওকে। মা কোথাও যাইতেছো? হ্যাঁ মা, আমার ছেলে হঠাৎ করে ফোন দিয়ে বললো রেডি হো। আরে মা এখনই তো তোমার ঘোরাঘুরির সময়, 2 দিন পরে যখন নাতি নাতনি আসবে ঘরে তখন কি আর বেড়াইতে পারবা? হ্যাঁ যাও, সুন্দর করে টিপটপ ভাবে সাইজা গুজা যাও। মা আপনি চলুন না আমাদের সাথে। হাই হাই আমার পাগল মাটা কয় কি, আমার কি আর সেই বয়স আছে? তোমরা সুখী থাকলেই আমি সুখী। ও পারু আর ভালো থাকি কেমনি, যুগই তো পাল্টে গেছে। আমার পোলার বউর কথা কই, সে তার স্বামীর সাথে বাইরে যাবে, দি সাইজা গুজা রেডি। আরে তুই তো একটাবার আমার জিগাইবি যে মা যাবো কি যাবো না? আমরা কি শাশুড়ির অনুমতি ছাড়া এক কাপ চা খাইছি নাকি জীবনে? স্বামীর সাথে বাইরে যাওয়া তো দূরের কথা। সরি। আমার তো সরি 5টা ঘন্টা নতুন বউ তার জামাইয়ের জন্য ওয়েট করতেছে, আর সে এখন এসে সরি বলতেছে। এখন কি বলবো? বস তোমাকে আটকে রাখছিল, ওই জন্য তুমি আসতে পারো না। এটা পারবো বলো? সরি, কাজ 5টার সময় শেষ করছিলাম। বস একটা ফাইল দেওয়া গেছে, বিরক্তিকর একটা লোক। সরি সরি সরি। মা কই? মা ঘুমায়। মা যেহেতু ঘুমাচ্ছে, তুমি আর আমি একসাথে একটু কথা বলি। বাবুকে ঘুম থেকে উঠছে, বাবুরে ডাকো নাস্তা করতে। বাবু উঠছো? ছেলের আদর করে আমি শখ করে ডাকি বাবু, এটাও কি এখন ডাকতে পারুম না? আমার তো শরম লজ্জা আছে। হ্যাঁ ছেলের বউ ডাকবো বাবু, আমিও ডাকবো বাবু। এখন শরীর ভালো মা? এক একটা দিন বাচ্চা থাকে কি নেই। কি হবে? এই ভাজি কে রান্না করছে? আমি রান্না করছি। নিশাদ, মায়ের তখন শরীরটা খারাপ ছিল, এই সময় দরকার ছিল না যে এত লবণ দিয়ে তরকারি রান্না করা। সামান্য একটু খেয়াল রাখা উচিত। সারাটা দিন পরে একটাবার নাস্তা করে অফিসে যায়। নাস্তা করো। আরে এই ইচ্ছা করে করে নাই তো। এই কিসের সরি? সকালে যে মার সামনে আমাকে এত কথা বললাম, আর এত কষ্ট আমাকে সরি বলতো না। তুমি ফোন রাখো। ওকে। এই ফোন রাখো না, আমি যে রাগ করছি, তুমি আমার রাগ ভাঙাবো না। রাখবো না, আসলে তুমি তোমাকে কল দিই। তো আমাকে কনভিন্স করো। কিভাবে কনভিন্স করবো? এর সময় যখন তোমাকে কবুল বলতে বলছিল তখন তো 5বার করে ফেলো। এখন তোমাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে বউকে কনভিন্স করতে হয়। এই কি হয়েছে? দাঁড়া দাঁড়া, যার পরে ফোন। কি হলো মা? গ্লাস কিভাবে ভাঙলো? চশমার পাওয়ার ঠিক নাই, এই পানি খাইতে যে গ্লাসটা ভেঙে ফেলছি। আর তুমিও তো আগে জোগায় দাও না, আমার তো পানি পিপাসা লাগছিল অনেক। আপনি যেন কে? আরে তোমার ওই মা, তোর বোনের শাশুড়ি। তাহলে সালাম করতে হবে। কি রে বাবা, বুঝলাম না। এর শ্বশুরবাড়িতে এই প্রথম আসছে, একটু খবর টবর দিয়ে আসবে না? হুট করে চলে আসলো। আরে আমার দিতে হবে না, আমি সারা জীবন বহু খাইছি। তোমার শাশুড়ি আম্মা কি খাইছে না খাইছে, তোমার শাশুড়ি আম্মারে বেশি করে দাও, তোমার সুমন্দিরে দাও। আচ্ছা মামিমা, তোমার সন্ধানে কোনো পাত্রী আছে বিবাহযোগ্য? তোমার জন্য পাত্রী দিয়ে তুই কি করবি? তাই তো, এই যে জামাইয়ের বিবাহের বয়স হয়েছে না? ওর তো বিয়ে হয়ে গেছে তোর বোনের সাথে। কি হয়েছে? ঘুমাচ্ছ না কেন? ভাবতেছি কি ভাবতেছে? মা আমার সাথে শুয়েছে না, দিদি আবার কি হয়েছে? কি যে বলো না, কিচ্ছু হবে না। এত ভাবতেছে কেন? মনে হচ্ছে একটা ঝামেলা লাগ। ঝামেলা লাগবে মানে? কি বুঝাইতে চাইতেছো তুমি? আমার মা এখানে আসার পর থেকে তোমার ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। ওই এতদিন তো আরামসে ঘুমাইছো, তখন তো কোনো ঝামেলা হয় নাই। তার মানে কি বুঝাতে চাচ্ছ? আমার মা ঝগড়াটে? এটা বুঝাতে চাচ্ছ? কি ব্যাপার? মানে ছেলেটা কি মেয়ের সাথে ঝগড়া করছে না? আরে আপা সবই কপাল। ভেবেছিলাম আপা যে ছেলের বউ আসবে, সংসারে সুখ শান্তি আসবে। আপনি ভুল বুঝছেন, ও আসলে একটা বানরের বাচ্চা। খুব আরে ছেলেটা আসছে অফিস থেকে, তোর এত তর্ক করার দরকার নাই। ছেলেটাকে একটু শান্তি দে বাবা। ঘুমাও তুমি, একা ঘুমাবো? ঘুমাও একা। ও অন্যাম সংসারে কোথায় জিজ্ঞেস করবে জাম্মা তার তো হাঁটু ক্ষয়, আসেন একটু সরিষার তেল গরম করে মালিশ করে দিই, সেই কপাল নাই। মায়াটার বিয়ে দিলাম, ভাবলাম যে আর চিন্তা ভাবনা করতে হবে না। ভাবছিলাম যে ফোন করে বলবে আম্মা কেমন আছে, কিন্তু হ্যালো কইয়া একবার কই না। আম্মা জান কেমন আছে? আরে ছেলে আমার নাই, ছেলে আর না আর কয়েকটা দিন থেকে যাও না মা প্লিজ। থাকতে তো চেয়েছিলাম রে মা, কিন্তু ওই যে বাড়িটা তো একেবারে খালি রেখে এসেছি। আসি। কি হয়েছে মা বলতো? কি লুকাচ্ছ আমার কাছে? কই কি হয়েছে? মানে
আমি এখানে কিছুদিনের জন্য থাকতেই এসেছিলাম, কিন্তু ওই যে উনি মনে হয় ব্যাপারটা ঠিক সহজভাবে নেয়নি। তাহলে কি এ বাড়িতে থাকা যায় বলতে? আমার জামাইটা খুব ভালো, কিন্তু মা তুই কিন্তু আমাদের মিথ্যা কথা বলেছিস। আমি যখন তোকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তুই কেমন আছিস, তুই বলেছিলি যে তুই ভালো আছিস। কেন মিথ্যা বলেছিলি মাকে? তুই তো ভালো মেয়ে মা। যদি অনেক বেশি কষ্ট হয় আমাকে বলিস। কি ব্যাপার? আচ্ছা মা এভাবে চলে গেল কেন? কেউ থাকতে পারতো, রাইট? দুই দিন হলো আসলো, চলে গেল। যেখানে তার মেয়ে থাকতে পারে না সেখানে তার মা থাকবে। সরি, অনেকদিন ধরে না একটা বিষয় খুঁজে পাচ্ছিলাম। আমি যদি আমার জামাইকে বাবু ডাকি তখন তোমার মায়ের সমস্যা, আমাদের মধ্যকার যদি কোনো পার্সোনাল কথা সে জানতে না পারে সেটা তোমার মায়ের সমস্যা। সমস্যাটা না আমি এখন বুঝলাম, সমস্যাটা আমার। আমি যদি উঠি তোমার মায়ের সমস্যা, আমি যদি বসি তোমার মায়ের সমস্যা। এই বয়সটাতে না সবাই একটু এরকম করে। তোমার যখন ছিল তুমি এরকম করবা। আব্বু মারা যাওয়ার পর থেকেই মা একটু এরকম। তোমার মামা আমার মামা না, তুমি বুঝবা না। মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার মা যদি কষ্ট নিয়ে চলে যায়, ওই মেয়েটার যে কেমন লাগে সেটা তুমি বুঝবা। আমরা আমাদের একটা ব্রেক দরকার। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू আমরা তুই তো এমন ছিলাম না রে বাবা। তোর বিয়ের পর থেকে না আমি জানি কেমন হয়ে গেল। খালি মনে হচ্ছে আমার ছেলের কেউ আমার পরিচয় থেকে টান মেরে নিয়ে কেমন যেন আমি একটা হিংসা কাতর হয়ে গেলাম। এরকম হিংসুটা তো আমি ছিলাম না। আমার হিংসা তো আমার ছেলেরে একলা করে দিল। এটা তো আমি চাইনি। আপনার অনেক খারাপ মানুষ। খারাপ মানুষের চোখ দিয়ে পানি পড়ে না। তোর মনে আছে মা, ছোটবেলায় তুমি আমাকে বলতা দাদি তোমার সাথে খুব খারাপ আচরণ করতো, তোমার রান্না চলা ফেরা দাদির ভয়ে তুমি বাবার সাথে ঠিকভাবে কথাও বলতে পারো। তখন অনেক রাগ হতো আমার দাদি এরকম খারাপ আচরণ কেন করে আমার। তোর দাদি কিন্তু এমন করতো। তোর বিয়ের পরে আমি বুঝতে পারছি ছেলেরে হারানোর ভয় মায়েরাও না এরকম হিংসাই হয়। মারা কখনো হিংসুটে হয়। দাদি এটা কেন করতো মা জানো? কারণ দাদির শাশুড়িও দাদির সাথে একই আচরণ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। তুমি যদি এর চেয়ে অনেক বড় ভুল করতা আমি কখনোই তোমায় কিছু বলতাম না মা। তুমি যদি চাও আমি কোনোদিন নিশানকে আনতেও যাবো না, কারণ আমার মা আছে। বাবা আমি সরি, আপনার মনে কষ্ট দিচ্ছি, আমার বউটার মনে অনেক কষ্ট দিচ্ছি। আপনি আমার মাফ করে দিয়েন তো। বিশ্বাস করেন আপা, আমার বউ চলে আসার পর আমি এক মুহূর্তেও শান্তি থাকতে পারি না। অফিস শেষ করে ঠিক 7টার সময় বাসায় আসি। আলমারির কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে। কাউকে ছাড়া রাতে ঘুম আসে। একজনকে আমি খুব মিস করি। এতদিন লাগলো তোমার আসতে, কিভাবে থাকলো তুমি আমাকে ছাড়া? মিস করছি আমি তোমাকে। একটা দিনও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। প্রত্যেকটা দিন আমার এক একটা বছর মনে হয়েছে। আর এতদিন পর আমার কথা তোমার মনে পড়ছে। কেমনে ছিল তুমি আমাকে ছাড়া? I love you, জান। I love